নাও বাবা নাও, খাওয়া শুরু করো। আম্মা তরকারি থেকে কি যে সুঘ্রাণ বেরিতেছে আম্মা, মানে চাইলে আর দেরি করবো সেটাও পারতেছি না। আর সব সময় আপনার রান্না তো আমার প্রিয়, সেরকম লাগতেছে। থাক, আর প্রশংসা করা লাগবো না। গরিবী হালাতে যতটুকু সম্ভব হয়েছে ব্যবস্থা করছি। তুমি নাকি বড় কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট পছন্দ করো, এই জন্য রাঁধছি। মনে হইতেছে একদম অমৃত খাইতেছি। এই শালিকা, তোমার কেমন লাগতেছে? দুলা ভাই খুব মজা হয়েছে, মা সত্যি খুব মজা হয়েছে। আম্মা আসলে শ্বশুর আব্বার প্রশংসা করতে হয়, ওনার একটু ধন্যবাদ দিতে হইব। ওনার আমি সময় মতো দিয়ে দেবো না আম্মা। এই অন্তরা, তোর বোনের তোর আব্বারে ডাক, এক লগে খাই ফেলু। না না, আপনার মায়া কইলো কি একটা জরুরি কথা আছে, কার সাথে যেন কথা কইব, কথাবার্তা শেষ করে তারপরে খাইবো। আমি আরাম করে খাই, আপনার মেয়ে পরে খাইবো না আম্মা। নাও কাতল মাছটা নাও। আম্মা এটা আপনি কি দিলেন? কাতল মাছের টুকরা? হ্যাঁ, আমি কে? আমি আপনার একমাত্র জামাই, আমার জন্য এই টুকরা? আপনি কি কাতল মাছের বড় টুকরাটা আমার দিতে পারেন নাই? হ্যাঁ, আমার এই টুকরাটা দিলেন? বাজার শুনো, রাগ করো না, মাথা ঠান্ডা করো। তোমার শ্বশুর কিন্তু গেছিল বাজারে বড় কাতল মাছ আনতে, যাইয়া পাই নাই, সেই জন্য ছোট্ট একটা মাছ নিয়ে আইছে। আম্মা এটা আপনি কি বলতেছেন? কাতল মাছ পাই না মানে? হ বাজার। তার মানে আম্মা এই মুড়ি গন্ডের মধ্যে আপনারা চুনো মাছের মাথা দিছেন? হ বাজার, তুমি খাইতে চাইছো, আপাতত রান্না করছি। তাই তো কই, এই মুড়ি গন্ডটা এরকম পাঁচশা মাসা লাগতেছে কেন? এইবার বুঝছি আসল ঘটনা, আপনারা সবাই মিলে আমার সাথে প্রতারণা করছেন। না না দুলা ভাই, আপনি এগুলো কি কইতেছেন? চুপ থাকো অন্তরা, তুমি আমার একমাত্র শালিকা, তুমি তোমার বলতে পারতা আসল ঘটনাটা কি? তুমি তোমার কিচ্ছু বললা না। না দুলা ভাই, বিশ্বাস করেন আমি এগুলোর কিছুই জানতাম না। এই যে মা এখন কইলো, আমিও আপনার সাথে সাথে এখনই শুনলাম। আমি জানলে আপনার সত্যটা বলতাম দুলা ভাই, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। বাজার রাগ করো না, পরে আবার বড় কাতল মাছ আইন না তোমার বুড়িগন্ড আইনটা খাওয়াম। অসম্ভব আম্মা, আমি আর কোনোদিন কাতল মাছ খামু না। আজকে আপনারা সবাই মিলে যে অপমানটা আমারে করছেন, এরপরে কেউ ভাবছেন কাতল মাছ আমার গলাটা নামবো? জীবনও না। দুলা ভাই একটু সবুর করেন। মা আর কোনো তরকারি রান্ধো নাই, তাহলে সেটা দিয়ে খাইতে দাও না। হ হ বাজান, বড় কাতল মাছ পায় না দেখিয়া তোমার শ্বশুরে 2.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছে, না এটা দিয়ে খাওয়া শুরু করো। 2.5 কেজি ওজনের মানে? তার মানে আব্বা কি দেশি মুরগ জবাই করে নাই? না বাজান, পোল্ট্রি। হায় হায়, এটা আপনি কি করেন? বংশ পরম্পরা আমার 14 গোষ্ঠী কোনোদিন পোল্ট্রি খায় নাই, আমি শ্বশুর বাড়িতে বেড়াইতে যে পোল্ট্রি খামো, এটা কি সম্ভব? আমি খামোই না। এই আমি না বলছিলাম পালের মোরগ মানে দেশি মোরগ জবাই করতে, সেটা করলো না কেন? আপনি মনে হয় ভুল বলতেছেন, আমরা তো জীবনে কোনোদিন বাড়িতে হাঁস মুরগি পালি নাই। আপনি যেটা দেখছেন সেটা ওই যে পাশের বাড়ির কাকির পালের মোরগ ছিল। আম্মা তারে যে খুব অনুরোধ করছে, কিন্তু সে মোরগটা বিক্রি করবো না। কি করার ছিল কোন? সেই জন্য তো এই ব্যবস্থা করছি। জামাই বাবাজি, তুমি মনে করো না যে আমরা তোমারে খাওয়াইতে চাই না, কিপটামি করতেছি। আরে তোমার শ্বশুর তো পারলে তোমার লাগে আস্তা গরু খাসি জবাই করে খাওয়ায়। মানুষটা গরিব হইতে পারে, কিন্তু মনটা আকাশের মতো বড়। থাকেন আকাশের মতো মন নিয়ে থাকেন, আমার বুঝ হয়ে গেছে আপনারা যে আমার কতটুকু ভালোবাসেন। তোর খালোকে কি কয়, আমার মুডটা নষ্ট হয়ে গেছে, আমি খাবো না, খাইতাম না তো আমি। চুপ থাকেন আম্মা, কোনো কথা কয় না। আজকে যে অপমান আপনারা করছেন, তারপরে কি খাওয়ান আমার মুখটা নামবো? খাইতাম না। জামাই কি শুরু করছো তুমি? কি করতেছো এগুলা? আমি শুরু করছি নাকি তোমার পরিবারের লোকজন শুরু করছে? হ্যাঁ, তারা আমার সাথে যা শুরু করছে, এরপরে এই বাড়িতে থাকতে আমার মনে যাইতেছে না। মনে হচ্ছে এই শ্বশুর বাড়িটা আমার কাছে জেলখানা। আস্তে কথা কও, একদম আজে বাজে কথা কইবা না। তুমি আম্মার এমন অপমান করছো কেন? আম্মা মনে কষ্ট পাইছে না? আম্মা বউ বেকান্তাছে। ও মা, তোমার মায়ের কষ্টটাই দেখলা, আমি যে কষ্ট পাইছি এটা কি তোমার চোখে পড়ে না? তুমি তো আসার পর থেকেই কষ্ট পাইতেছো। বাড়ির প্রত্যেকটা
একটা মানুষ আমরা হিমশিম খাইতেছি, তুমি কিসে কষ্ট পাও আর কিসে কষ্ট পাও না? আরে আশ্চর্য, হ্যাঁ তুমি তো দেখতেছি সবকিছু জানার পরও না জানার ভান করতেছো। আমি যে তালুকদার বংশের একমাত্র জামাই, সেটা কি আমার আব্বা আম্মা মানে শ্বশুর শাশুড়ি ভুলে গেছে গা? এই, আমি আমার বাপ মায়ের বড় মেয়ে, তুমি তাগর একমাত্র মেয়ের জামাই, কি জন্য তার এটা ভুলে যাবো? হ্যাঁ, কি জন্য ভুলে গেছে সেটার উত্তর তো তোমার আব্বা আম্মাই জানে। আমি যে তাদের একমাত্র জামাই, তারা কি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? কেমনে পারলো করতে? একটা আজেবাজে কথা কইবে না। কি প্রতারণা করছে, কি অপমান করছে? বারবার যে কইতেছ অপমান করছে অপমান করছে। ও মামা মামা, তুমি মনে কিছু জানো না? আমার কি বলছো তোমার আব্বা? 4 কেজি ওজনের কাতলা মাছ খাওয়াইবো। কি খাওয়াইছে? নলা মাছ। তারপরে কইলো দেশি মোরগ খাওয়াইবো। কি সামনে দিছে? পোল্ট্রি। এই এইগুলো কি অপমান না? আমি জামাই হিসাবে কি এই নলা মাছ ভাত খামু আর পোল্ট্রি দেখামু? আমার বংশ পরম্পরায় 14 গোষ্ঠী কোনোদিন পোল্ট্রি আর নলা মাছ খাইছে? আব্বা তো গেছিল বাজারে, তোমার জন্য কাতল মাছ আনতেই তো গেছিল। এখন বাজারে না থাকলে আব্বা কি করবো? হ্যাঁ, আর কালকে গিয়ে কাতল মাছ নিয়ে আইবো, তাইলে তো সমস্যার সমাধান। এমন করতেছো কেন? ও তো সেটা আগে করলেই তো হইতো, তাহলে তো বেচালা লাগে না। আমি বুঝা যাই এমনি কি সেট আছে নাকি? তোমার আবার উচিত ছিল না আগে আমার জানানো, নাকি তোমার উচিত ছিল না? দেখো, একদম আজেবাজে কথা কইবা না। তুমি হইতেছো এই বাড়ির বড় জামাই, কথাবার্তা একটু হুশ কেন কইবা? এটা তো খাই খাই কেন? হ্যাঁ, একটু কমাইতে পারো না? কি গুলা? হ্যাঁ, আরে তুমি তো দেখি সরিয়া বউর মতো কথাবার্তা বলতেছো। আমি খাই খাই স্বভাবের? হ্যাঁ, খাই খাই স্বভাবের? ও বুঝছি তো, তুমিও তো তোমার বাপ্পার দলে যোগ দিছো। আবার পাগল এসেছে। এই কে পাগল? আমি এতদিন আসছিলাম না, তোমার সাথে সংসার শুরু করার পর থেকে আমি পাগল হয়ে গেছি। আর কালকে ভোরবেলায় তো চলে যেতেছি না, তাই না? খাই খাইটা একটু কমাও, খাওয়া দাওয়ার কথাটা কালকে কইও। কেমনটা লাগে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে প্রতি পদে পদে আমি অপমানিত হইতেছি, আবার কয় আমি বলে খাই খাই স্বভাব। আমার বংশের লোকজন না খাই থাকে নাকি?